আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবার মানেই তো বন্ধের দিন, তাই না? তো আজকে বন্ধের দিন যেহেতু, তো ভাবলাম একটু লেট করে উঠি। আর লেট করে উঠেই সব কিছু করা, তাড়াহুড়ো করে যা যা করলাম, রান্নাবান্না, বাজার, বাচ্চাদের নিয়ে ঘর সামলানো, সব কিছু মিলিয়েই আজকে নাস্তা, বিকালের নাস্তা কী কী দিলাম না দিলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা তৈরি করেছি। তো আশা করি আজকে আমার ব্লগের সাথে সবাই একসাথে থাকবেন প্লিজ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছেন। তো সকালে দেখছি বারান্দায় ফুলটা ফুটেছিল, তাই একটু ভিডিও নিলাম। আর লেট লেট করে উঠেছিলাম, একদম মানে 11টায় ঘুম থেকে উঠেছি, শরীরটা খুবই খারাপ। তো সকালে নাস্তা সবাই মিলে খেয়েছি লেট করে, তো খেয়ে আমি থালা বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে ফেলছিলাম। আমার হাজব্যান্ড আর বড় ছেলে সকাল সকাল ক্রিকেট খেলতে চলে গিয়েছিল প্রায় 8টার দিকে। আমরা তখন বাসায় দুই ছেলে আর মা ঘুমাচ্ছিলাম। আর তারা আসার পরেই আমরা নাস্তা খেয়ে নিয়েছিলাম। তো নাস্তা খাওয়ার শেষে তো অনেকগুলো থালা বাসন হয়ে যায়। আর সকালের থালা বাসন সকালেই ধোয়াটাই ভালো, আর নয়তোবা জমে যায়, দেখা যায় দুপুরে অনেক থালা বাসন হয়ে যায়, রান্নাবান্নার থালা বাসন সব মিলিয়ে অনেক কাজ থাকে বাসায়। তো যেহেতু বাজার আসবে, মাছের বাজার, তো ভাবলাম একটু যে কটা থালা বাসন হয়েছে সেগুলো ধুয়ে ফেলি। তো সকাল সকাল সব কিছু ধোয়া পাকলার পরে চিন্তা করলাম ফিল্টারে একটু পানি দিতে হবে। আর কার কার বাসায় এই অবস্থা বলেন তো? আমার ফিল্টার তো 2 দিন পর পরেই ছাঁকনিটা ধোয়া লাগে, কারণ ছাঁকনিটাতে এত আয়রনের পানি বসে যায়, মানে একদম ময়লা হয়ে যায়, তো আবার ওয়াশ করতে হয়, আবার পানি দেওয়া লাগে, কি একটা বাজে অবস্থা। যাই হোক, ফিল্টারে পানি দেওয়া শেষ। এর মধ্যে আমার মানে বাজার থেকে মাছ নিয়ে আসছে আর টুকিটাকি বাজার নিয়ে আসছিলো, তো ভাবলাম আগে মাছটাই ওয়াশ করি। আর মাছটাকে আমি কোনো রকম মানে রক্তটা ছড়িয়ে নিব, যাতে করে ব্লাডটা আর কি না থাকে। তো ওইভাবে করে একটু খলিয়ে নিয়েছি আর কি, পানি ছেড়ে দিয়ে একটু ওয়াশ করে নিয়েছি। তো মোটামুটি আমার ওয়াশ করা হয়ে গেলে, আমি বেশি ভালো করে ধুইনি, মোটামুটি ওয়াশ করেছি। তো আমি ছোট ছোট প্যাকেট করে রাখছি, যেহেতু আমরা মানুষ একদমই কম। আর বাচ্চারা যেহেতু মাছটা বেশি একটা খেতে চায় না, খায় খুব কম, তেলাপিয়া মাছটা খায়, রুই মাছটা খায়, এর জন্যই ওদের জন্য এই মাছগুলো আনা হয়েছে। তো আমি এটা ভাজি করার জন্য রেখেছি, আরগুলোকে প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম। তারপর চায়ের দুধ শেষ হয়ে গিয়েছিল, চায়ের দুধ, পাস্তা, তারপর ময়দা, ডিম এগুলো নিয়ে আসছিলো বাজার থেকে। আজকে যেহেতু শুক্রবার, আমার হাজব্যান্ডের একটু সময় হয়েছে, তাই কিছু টুকিটাকি বাজার নিয়ে আসলো। আর তারপরে আর কি করার, তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি প্রথমেই মাছটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। মাছটাকে ওয়াশ করে কয়েকবার লবণ দিয়ে ধুয়ে ওয়াশ করা শেষ হয়ে যাওয়ার পর তারপর আমি একটু হলুদ, লবণ আর হচ্ছে গিয়ে মরিচ আর একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, যাতে করে মাছের মধ্যে প্রপারলি লবণ আর মশলাটা ঢুকে যায়, যেহেতু ফ্রাই করব এর জন্য। তো আমি 10 মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো হালকা যখন একটু মানে মশলাটা ঢুকেছে, তারপর আমি ফ্রাই করতে চলে আসছি। তো এই কড়াইটাতে আমার ফ্রাই করতে খুব ভালো লাগে, কারণ অনেক বছর হয়ে গেছে আমি এই কড়াইটাতেই ভাজাভাজি করি আর কি। তারপর ভাবলাম গরুর মাংসটা একটু বসিয়ে দিই। গরুর মাংসটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তারপর আমি একটু জালি আর আলুটাকে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম, খুব ভালোভাবে কষিয়ে। সবসময় তো রান্না ভিডিও সবসময় দেই, তো আজকের পুরো রেসিপি দিলাম না। তো মোটামুটি কষানো শেষ হয়ে গেলে আমি আবার পানি দিয়ে দিব, পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। তার কিছুক্ষণ পরেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি দুপুরে রান্না শেষ। এই যে দেখেন কি করছে তারা। এদিকে বড় ছেলে কম্পিউটার দেখছে, আর মেজো ছেলে টিভি দেখছে। সে সবসময় টিভিই দেখে, মোবাইল তেমন একটা দেখে না। আর ছোট ছেলে সারাক্ষণ তার এইসব নিয়েই থাকে, আপনারা সবসময় দেখে অভ্যস্ত। তো যাই হোক, তারপর তাদের ভাত দিলাম, খেয়ে নিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ, নামাজও পড়ে আসছে। তো বিকেলবেলা ভাবলাম কিছু একটা করি। তো কিছু চিকেন দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, লবণ আর সয়া সস দিয়ে সিদ্ধ করে। তারপর আমি একটু ঝরঝরা করে নিয়েছি আর কি, খুলে খুলে নিয়েছি। তো একটু মেয়োনেজটা আমার বানানোই ছিল আগের, তো ফ্রিজ থেকে বের করে আমি একটু বিকেলের নাস্তা হিসেবে দিচ্ছি ওদের। তো একটু স্যান্ডউইচ বানিয়ে দিব, মানে ওরা খুবই স্যান্ডউইচ খেতে চায় আর কি, ওদের খুব স্যান্ডউইচ প্রিয় মানুষ, তিনজনই খুবই পছন্দ করে। তো সব সময় দিলে, ওরা 3 বেলা দিলে 3 বেলাই খেতে পারবে, মানে ওদের এটা খুবই পছন্দ। সবসময় বলবে আম্মু তোমার হাতে স্যান্ডউইচটা আমাদের খুবই ভালো লাগে, বাহিরেরটা মজা লাগে না, এই সেই। তো বাসায় তো আসলে বেশি করে চিকেন, তারপর মেয়োনেজ সব কিছু দিয়ে আমি বেশি করে করে দেই, যাতে করে ওরা খেয়ে খুব মজা পায়। তারপর আমার স্যান্ডউইচটাও বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু স্যান্ডউইচ মেকারে আমি দিয়ে একটু ক্রিস্পি করে নিব, কারণ ওরা এটা খেতে খুব পছন্দ করে। আর তাওয়াতেও মাঝে মধ্যে দেই, তো আমি বেশিরভাগ সময় এটাতেই দিচ্ছি। তো ওরা এইভাবে খেতে বেশি পছন্দ করে, তাই একটু বাটারটা দিয়ে দিই হালকা। তো যাই হোক, ওরা বিকালে নাস্তাটাও খেয়ে কমপ্লিট করলো। তো বিকেলবেলা ওদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল। তো বিকেলে খাওয়া পরে একটু চা বানিয়েছিলাম, চাটা খেয়েছিলাম, তো এটা স্কিপ করা হয়েছে। তারপর আর কি করার, তারপর দেখা যায় অনেক কাজ থাকে বাচ্চাদের সাথে, তারা যে খাবে। তো আমি ভাবলাম একটু ভিডিও নেই ওদের, তো বলছিল না নিব না, এ নিবা না, এই সেই। তারপরেও আমি ভিডিওটা নিয়েছি, তারা খুব বিরক্ত হচ্ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ধৈর্য নিয়ে দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।